বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিটস স্কুলের আজকের লাইভ ক্লাসটাতে। আমাদের আমাদের আজকের লাইভ ক্লাসটা কিন্তু এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপারের উপর। তো ম্যাথ ফার্স্ট পেপারের অত্যন্ত ইম্পর্টেন্ট আর সুন্দর একটা টপিক কিন্তু আজকে আমরা দেখব। দেখো, অলরেডি কিন্তু আমরা বোর্ডে লিখে রেখেছি। কি নাম বলো? পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আজকে আমরা যে পার্টটা দেখব সেটা বেসিক্যালি হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ডিফারেন্সিয়েশনের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং মনে রাখবা, এই পার্ট থেকে আমাদের এইচএসসি পরীক্ষা যেমন ম্যাথ আসে, আমাদের অ্যাডমিশন টেস্টেও কিন্তু ম্যাথ গুলো আসবে। তো যে সব বন্ধুরা অলরেডি ক্লাসে চলে এসছো, তোমরা কিন্তু ক্লাসটা শুরু করো। এবং এই ফাঁকে আরেকটা কাজ কিন্তু তোমরা করতে ভুলে যেও না, সেটা হচ্ছে ক্লাসটাকে একটু শেয়ার করা। তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে, তোমাদের ক্লাসমেটদের কাছে ক্লাসটাকে একটু শেয়ার করো। জানিয়ে দাও যে আমরা আসলে এখানে ম্যাথের অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে শুরু করতেছি। এবং যারা অলরেডি চলে এসছো, তোমরা ক্লাসে এই কমেন্ট সেকশনে লিখে জানাও কে কোন কলেজ থেকে, কে কোন জেলা থেকে আমাদের এই ক্লাসে পার্টিসিপেট করতেছো। ঠিক আছে? তো আমরা আর দেরি না করে আস্তে আস্তে ক্লাসে ঢুকে যাই। ওকে, আচ্ছা দেখো, তো ফার্স্টেই হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। দেখো, ডিফারেন্সিয়েশনের দুইটা বাংলা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম। একটা ছিল অন্তরীকরণ, আরেকটা কি ছিল বন্ধুরা? সেই আরেকটা কি বাংলা ছিল সেটা তোমরা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখো। আমি দেখতে চাই কয়জন বন্ধুর মনে আছে অন্তরীকরণের আরেকটা যে বাংলা নাম আছে, যে ডিফারেন্সিয়েশনের আরেকটা বাংলা নাম অন্তরীকরণ বাদে, সেটি আসলে কি ছিল। আর সেই সুযোগে আমি একটু দেখি কয়জন বন্ধু আমাদের সাথে অলরেডি লাইভ ক্লাসে চলে এসছে। আচ্ছা, দেখা যাচ্ছে হ্যাঁ, শান্ত, মহিদ হাসান শান্ত। শান্ত, তুমি অনেকদিন পর আজকে আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো। তোমার জন্য কিন্তু অবশ্যই অসংখ্য শুভেচ্ছা থাকবে। আচ্ছা, জুয়েল চিটাগাং থেকে, তানজিম আহমেদ, এরপর হচ্ছে শোভন কুমার, ফার্স্ট লাইভ ক্লাস। শান্ত, এরপরে হচ্ছে মৃদুল সরকার, আবু বকর, মরিয়ম, এরপর হচ্ছে জাওয়াদ, সোহানুর রহমান। হ্যাঁ, সোহানুর রহমান সোহান আমার নামের মানুষ। আচ্ছা, তো যারা অলরেডি আমরা লাইভ ক্লাসে চলে এসেছি, আমরা দেরি না করে ক্লাসটাকে কিন্তু আরেকবার একটু কাইন্ডলি শেয়ার করি, প্রমোট করি আমাদের ফ্রেন্ডদের সাথে। ওকে, আর যারা আমরা এই যে অন্তরীকরণ অর্থাৎ কি ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনের আমরা আরেকটা নাম জানি, তার আর দেরি না করে একটা কাজ কিন্তু করতে পারি। আমরা আমাদের এই অন্তরীকরণের আরেকটা যে বাংলা নাম জানি সেটা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখি। আচ্ছা, তো দেখো, আমাদের এই 9.6 এর যে আজকের ক্লাসটা, সেটার জন্য আমরা বেসিক্যালি কিন্তু এসইউ আহমেদ স্যারের বই ফলো করি। কার বই বলো? আমরা ম্যাথের যে পার্ট গুলোই করি না কেন, তোমরা অলরেডি জানো আমরা সন্ধ্যা 7টার ক্লাসটা করি কিন্তু ডিফারেন্সিয়েশনের উপর, এবং রাত 9টার ক্লাসটা করি কিন্তু হচ্ছে ইন্টিগ্রেশনের উপর। এবং আমরা কিন্তু বেসিক্যালি এর জন্য একটা পার্টিকুলার বই ফলো করি। দেখো, সেটা কিন্তু এসইউ আহমেদ। তুমি বাজারের যে কোনো বই কিন্তু ফলো করতে পারো, বাট খেয়াল রাখবা একই বইয়ে এক ধরনের ম্যাথ যে সিরিয়ালে থাকে, অন্য বইয়ে সেম ম্যাথ হয়তো সিরিয়াল গুলো ডিফারেন্ট থাকবে। তো ম্যাথ গুলো আসলে কিন্তু সব বই কি আছে, সেম আছে। তো বই আসলে ভ্যারি করে না, ম্যাটারও করে না তুমি পড়তেছো কিনা, বুঝতেছো কিনা, ক্লাস করতেছো কিনা, এই জিনিসটা আসলে ম্যাটার করে। ওকে, তো দেখি কয়জন বন্ধু অলরেডি এসে পড়েছে। হ্যাঁ, অনেক বন্ধু লিখছে ব্যাপকলন, সমাকলন। শাহনেওয়াজ সুসান, না বন্ধু, সমাকলনের ইংলিশ হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের বাংলা নাম হচ্ছে দুটি, একটা হচ্ছে সমাকলন এবং আরেকটা হচ্ছে, বলো কি, যোগজীকরণ। আচ্ছা, আর হ্যাঁ, খেয়াল রাখবা অনেক বন্ধু রাজশাহী থেকে, সাজ্জাদ চিটাগাং থেকে, সুসান, সমাকলন, ব্যবকলন লিখছে শামসুল ইসলাম, জুই নারায়ণগঞ্জ থেকে, আমিনুল, এরপরে হচ্ছে দাউদকান্দি থেকে ডক্টর খন্দকার, মোশাররফ হোসেন কলেজ থেকে একজন, ব্যবকলন, অনেক কিছু লিখছে। আচ্ছা, লিখা ক্লিয়ার হচ্ছে না ভাইয়া, কমেন্ট আসছে, একটু দেখো, একটু খেয়াল করো এখানে। পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এটার বাংলা নাম হচ্ছে আরেকটা, অন্তরীকরণ এটার আরেকটা বাংলা নাম হচ্ছে বন্ধু, বলো, ব্যবকলন। কি নাম বলো? ব্যবকলন। ঠিক আছে, খেয়াল রাখবা। অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশনের দুইটা বাংলা নাম আমাদেরকে মনে রাখা লাগবে, একটা হচ্ছে অন্তরীকরণ আর একটা হচ্ছে ব্যবকলন। এবার দেখো, আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ শুরু করার আগে এই টার্মটা দিয়ে আসলে কি ইন্ডিকেট করে সেই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। বন্ধুরা খেয়াল করো, কোন একটা টার্ম যখন
ওয়াই থাকে, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি লিখি আমরা বলো? ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে আমরা কিন্তু লিখি ডিওয়াই বাই ডিএক্স। কি লিখি বলো? ডিওয়াই বাই ডিএক্স লিখি। আচ্ছা, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই বাই ডিএক্স লেখা যায়। এটাকে খেয়াল রাখবা, আরেকভাবে লেখা যায় এইভাবে, ওয়াই ওয়ান দিয়ে লেখা যায়, ঠিক আছে, বা এটাকে ওয়াই প্রাইম দিয়ে লেখা যায়। বন্ধুরা খেয়াল রাখবা, ডিওয়াই বাই ডিএক্স এটাকে ওয়াই ওয়ান দিয়ে লেখা যায় এবং ওয়াই প্রাইম দিয়েও কিন্তু লেখা যায়। আচ্ছা, আবার খেয়াল করো, আহ, এটাকে অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স কে যদি আমরা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করি, বন্ধুরা আমরা কিন্তু আজকের এই স্টেপটাতে কয়েকবার ডিফারেন্সিয়েশন করব। যে কোনো ম্যাথকে আমরা দেখবা মিনিমাম 2-3 বার হয়তো ডিফারেন্সিয়েশন করা লাগতে পারে। তো এই পার্টগুলা, ডিফারেন্সিয়েশনের বেসিক পার্ট কিন্তু আমরা অলরেডি জানি, জানি না? সবাই কিন্তু জানি। তো আজকে যে পার্টটা আমরা দেখব, যে কোনো একটা টার্মকে, কোনো একটা ম্যাথমেটিক্যাল রাশিকে আমরা যদি স্টেপ ওয়াইজ কয়েকবার ডিফারেন্সিয়েট করি, সেটা আসলে কি হয়। একটু খেয়াল করো, এখানে প্রথমটা ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই বাই ডিএক্স, এটাকে ওয়াই ওয়ান দিয়ে লেখা যায়, এটাকে ওয়াই প্রাইম দিয়েও কিন্তু লেখা যায়। আবার দেখো, ডিওয়াই বাই ডিএক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে লেখা যায় ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার। কি লেখা যায় বলো? ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই কি? ডিএক্স স্কোয়ার। এটা হচ্ছে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলে আমরা যে টার্মটা আসলে পাই। ওয়াই ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে আমরা কিন্তু কি পাই বলো? ওয়াই টু পাই। ওয়াই ওয়ান কে করলে ওয়াই টু। ওয়াই টু মিন করে আমরা ওয়াই কে এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করেছি। এবং ওয়াই প্রাইম কে ডিফারেন্সিয়েট করলে এটাকে লেখা যায় ওয়াই প্রাইম। কি লেখা যায় বলো? ওয়াই প্রাইম। তো আমরা চলে যাচ্ছি 3 নাম্বার ডিফারেন্সিয়েশনে। একটু দেখো, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তাহলে একে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি, আমরা কিন্তু পাবো ডি ডি থ্রি ডিভাইডেড বাই ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব। খেয়াল করো বন্ধুরা, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এই টার্মটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, আমি বলার তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য টার্মটাকে কিন্তু ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার করতেছি। খেয়াল রেখো, বাট বেসিক্যালি কিন্তু টার্মটাকে এইভাবে পড়ে না। কিভাবে পড়ে? ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার অফ ওয়াই, এইভাবে পড়তে হয়। আচ্ছা, তো দেখো, আমরা এই টার্মকে ডিফারেন্সিয়েট করলে পাবো হচ্ছে এইরকম, ডি কিউব ওয়াই বাই dx কিউব। y2 কে ডিফারেন্সিয়েট করলে পাবো হচ্ছে y3। y প্রাইম কে ডিফারেন্সিয়েট করলে, সরি একবার, এখানে হচ্ছে ডাবল প্রাইম। y প্রাইম হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, y ডাবল প্রাইম হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন। আর যদি আমরা 3বার করতে চাই, তাহলে 3টা কি দেয়া লাগে বলো? প্রাইম দেয়া লাগে। বন্ধুরা আরেকভাবে কিন্তু প্রকাশ করা যায়, মনে রাখবা, যদি আমরা শুধুমাত্র ডি1 লিখি, শুধুমাত্র ডি1 মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এরপরে ডি2 লিখলে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। আবার কি 3বারের ক্ষেত্রে ডি3 লেখা লাগবে। তো খেয়াল রেখো বন্ধুরা, এমন কোন কঠিন টার্ম কিন্তু আমরা আজকে আসলে শিখতেছি না। পর্যায়ক্রমিক অন্তরীকরণের বেসিক পার্ট হচ্ছে এটা। সেটা কিরকম বলো? যে কোন একটা টার্ম যদি আমার কি টার্ম দেয়া থাকবে, সে বলা হলো যে ওয়াই কে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করো, তো তোমার বেসিক কাজটা কি হবে বলো? স্টেপ ওয়াইজ একটার পর একটা সিরিয়ালি ডিফারেন্সিয়েট করা। তো ডিফারেন্সিয়েট করার সূত্রগুলা কিন্তু আমরা অলরেডি জানি, জানি না বলো? আমরা কিন্তু অলরেডি প্রিভিয়াস ক্লাসে 9.3, 9.4, 9.5 তিনটা চ্যাপ্টার শেষ করে আসছি। তো এবং খেয়াল রাখবা, সেই সূত্রগুলাই কিন্তু আজকে জাস্ট আমরা অ্যাপ্লাই করব। তো আজকের নতুন থিমটা আসলে কি? আজকে নতুন থিমটা হচ্ছে বন্ধু, যে আমরা কোন একটা টার্মকে কয়েকবার ডিফারেন্সিয়েট করব। যেমন দেখো, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই বাই ডিএক্স, এটাকে ওয়াই ওয়ান দিয়েও লেখা যায়, ওয়াই প্রাইম দিয়েও লেখা যায়। আবার দেখো, ডিওয়াই বাই ডিএক্স কে ডিফারেন্সিয়েট করলে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, এটাকে ওয়াই টু দিয়ে লেখা যায়, ওয়াই ডাবল প্রাইম দিয়ে লেখা যায়, ডি টু দিয়ে লেখা যায়। ঠিক আছে? আচ্ছা, এবং খেয়াল করো, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে হয় ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, এটাকে ওয়াই থ্রি দিয়ে লেখা যায়, ওয়াই ট্রিপল প্রাইম দিয়ে লেখা যায়, ডি থ্রি দিয়ে লেখা যায়। ওকে, আচ্ছা, তো আমরা দেখি, হ্যাঁ, অনেক বন্ধু ক্লাসে অলরেডি জয়েন করে ফেলছে। হ্যাঁ, তো বন্ধুরা যারা অলরেডি ক্লাসে জয়েন করছো, তোমরা যদি কেউ কোথাও কোনো টার্ম বা কোনো কিছু বুঝতে না পারো, কাইন্ডলি কিন্তু কমেন্ট সেকশনে লিখবা। আমরা পরবর্তীতে চেষ্টা করি হচ্ছে তোমাদের কাছে কিন্তু আসলে রিচ করার। আচ্ছা, মশিউর রহমান নটরডেম কলেজ থেকে, মাসুম বিল্লাহ, দেন হচ্ছে ফারহান জাহিন, মনিশ শেখ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু লেট হয়ে গিয়েছে, শেয়ার ডান। বন্ধুরা যারা চলে এসছো, আবার একটু কষ্ট করে শেয়ার করো ক্লাসটাকে, এবং আমরা ম্যাথমেটিক্যাল পার্টে ঢুকে যাচ্ছি। এবং বন্ধুরা খেয়াল রাখবা,
আমাদের কিন্তু যারা আমরা পরবর্তীতে ক্লাসটাতে আসছি তারা কিন্তু এই ক্লাসটাকে আবার ফার্স্ট থেকে করতে পারি। ইনফ্যাক্ট তুমি যদি এই টাইমে না করতে চাও বা ক্লাসটাকে আবার সেকেন্ড টাইম করতে চাও, তুমি কিন্তু আমাদের ওয়েবসাইট থেকেও ক্লাসটাকে করতে পারো। এবং সেটা কিভাবে খেয়াল করো একটু, আমাদের কিন্তু 10 মিনিটস স্কুলের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে। দেখো সেটা লিঙ্কটা হচ্ছে এরকম www.10minuteschool.com। দেখো বন্ধুরা www.10minuteschool.com একটু খেয়াল করো, তোমাদেরকে একটু দেখাই এখানে। এখানে ঠিক উপরে এই যে এখানে ব্রাউজারে তোমরা লিখবা হচ্ছে, দেখো www.10minuteschool.com। এই ব্রাউজারে এই পার্টটা লেখার পর খেয়াল রাখবা এই যে এখানে দেখো লাইভ ক্লাসের জন্য এই যে থার্ড এই যে এই বাটনটা লাইভ ক্লাসের বাটন, ঠিক আছে? এই যে লাইভ ক্লাসের জন্য লাল যে বাটনটা আছে এটাতে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু আমরা লাইভ ক্লাসগুলো পেয়ে যাই। দেখো এখানে সিরিয়ালি লাইভ ক্লাসগুলো লেখা আছে, বাংলা, ইংরেজি, গণিত প্রথম পত্র, দ্বিতীয় পত্র। তো সিরিয়ালি কিন্তু সবগুলো লাইভ ক্লাসই এখানে আছে। সে তুমি গণিত ক্লাসটা করতেছো, এখানে ক্লিক করলে গণিতের টপিকস গুলা কিন্তু নিচ নিচ নিচে নিচে চলে আসবে এবং তুমি পরবর্তীতে কিন্তু এই লাইভ ক্লাসটা আবার করতে পারবা। তো দেখো বেসিক্যালি আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসে কিন্তু আমরা ক্লাসের পর আবার সেকেন্ড টাইম, থার্ড টাইম তোমার যতবার ইচ্ছা করতে পারবা। এবং এই লাইভ ক্লাসগুলা কিন্তু আমাদের 10 মিনিটস স্কুলের যে ইউটিউব পেজ থাকে ইউটিউবে, সেখানেও কিন্তু চ্যানেলেও কিন্তু আপলোড দেওয়া হয়, ঠিক আছে? এবং খেয়াল রাখবা সেখান থেকেও কিন্তু আমরা দেখে নিতে পারি। ওকে, আচ্ছা। তো বন্ধুরা আমরা আর লেট না করে আমরা আমাদের অঙ্ক ক্লাস শুরু করি, অঙ্ক করা শুরু করি। দেখো আমরা আমরা বেসিক্যালি যে অঙ্ক দিয়ে আজকে শুরু করব সেটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে 1 নম্বর অঙ্কটা হচ্ছে x² - 5। দেখো বইয়ের যে 1 নম্বর অঙ্কটা y = x²-5 প্লাস প্লাস 1/x²। বন্ধুরা খেয়াল করো এস ইউ আহমেদ স্যারের বইয়ের চ্যাপ্টার 9.6 এর 1 নম্বর ম্যাথটা আমরা করতেছি। y = x² - 5 + 1/x²। এটাকে লেখা যায় x²-5 + x⁻²। দেখো 1/x² কে কিন্তু ইজিলি আমরা কি লিখতে পারি, x⁻²। আচ্ছা, এবার দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, খেয়াল করো প্রশ্নে, বন্ধুরা প্রশ্নে কিন্তু বলে দিচ্ছে অলরেডি যে এটাকে কয়বার ডিফারেন্সিয়েট করা লাগবে বলো, d²y/dx² বের করা লাগবে এবং কি d³ y/dx³ বের করা লাগবে। একটু খেয়াল করো খুবই সহজ একটা অঙ্ক এবং আমরা কিন্তু স্টেপ ওয়াইজ আস্তে আস্তে কি কঠিন অঙ্কগুলো করা শুরু করব। দেখো এই টার্মটা তোমার কাছে এখানে দেওয়া আছে, তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি dy/dx, খেয়াল করো x² ডিফারেন্সিয়েট করলে কত হয় 2x। 5 এর সাথে কি কোনো x আছে? নাই, সুতরাং 5 হচ্ছে একটা ধ্রুবক, এই ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 0। আচ্ছা, x⁻², ডিফারেন্সিয়েট করলে -2 সামনে আসবে এবং -2 থেকে 1 বিয়োগ হবে। সো ফাইনালি তোমার কাছে আসলে থাকবে 2x - 2 x⁻³ - 3। কত থাকবে বলো? 2x - 2 x⁻³ 3। যদি কোনো বন্ধুর বুঝতে সমস্যা হয় তুমি কিন্তু কমেন্ট সেকশনে লিখো, আমরা কিন্তু পরবর্তীতে কমেন্টগুলার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। এবং যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো ভিডিও লিংক খুঁজে পাচ্ছ না, ওদের কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই লিখবা। ওকে, আচ্ছা। তো খেয়াল করো প্রথমবার ডিফারেন্সিয়েট কিন্তু আমরা করে ফেললাম এবং আমরা কিন্তু এর আগের কোন চ্যাপ্টারই দ্বিতীয়বার আর ডিফারেন্সিয়েট কিন্তু করি নাই। তো আমরা আজকে ক্লাসে এই যে এখন যে মুহূর্তটা সেখানে শিখবো দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন এবং সেটা নতুন কোনো কাজ কিন্তু না। দেখো dy/dx কে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়ায় বলো, d²y/dx²। কি দাঁড়ায় বলো, d²y/ কত, dx²। 2x কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে 2, -2 হচ্ছে ধ্রুবক, x⁻³ কে করলে -3 সামনে আসবে, x⁻³ হবে -4। তো খেয়াল করো বন্ধুরা এখানে 2 মাইনাসে প্লাস 3 × 6 x⁻⁻4। তো দেখো আমরা কিন্তু সহজে দ্বিতীয়বার কিভাবে ডিফারেন্সিয়েট করে তা কিন্তু শিখে ফেললাম। কোনো কি আহামরি কঠিন পার্ট আছে? একদমই কিন্তু নাই। দেখো নর্মাল যে ডিফারেন্সিয়েশন সেই কাজই করলাম, জাস্ট হচ্ছে প্রথমবারের পর দ্বিতীয়বার। ওকে, এখানে নতুন কোনো সূত্র নাই, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, n তমবার। আমরা আজকে শিখবো একটা ম্যাথ, n তমবার ডিফারেন্সিয়েট করলে কি হয়। তো কোনোবারই কিন্তু আমাদের কি নাই বলো, নতুন কোনো সূত্র নাই, একই সূত্রকে আমরা কিন্তু ঘুরে ফিরে বারবার কি করতেছি আসলে অ্যাপ্লাই করতেছি। একটু দেখো এখানে তৃতীয়বার ডিফারেন্সিয়েট করলে টার্মটা আসলে কি হবে।
ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব। দেখো টু, টু এর সাথে কি কোনো এক্স আছে? নাই। তো এখানে কোনো চলকই নাই, তো ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে জিরো। ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে অলওয়েজ কি হয় বলো? জিরো হয়। আচ্ছা, এরপরে হচ্ছে সিক্স এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর, মাইনাস ফোর সামনে আসবে, মাইনাস ফোর, এবং এখান থেকে এক বিয়োগ হবে, তাহলে চার ছয় মাইনাস চব্বিশ এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ। বন্ধুরা দেখো, আমরা কিন্তু এই পার্টটুকু ইজিলি বুঝে ফেললাম যে আসলে আমরা আসলে এখানে কি করলাম। দেখি কোনো বন্ধুর সমস্যা আছে কিনা। হ্যাঁ বুঝেছি। ক্যামেরা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আবার একটু বলবো এখানে। হ্যাঁ, সজীবের একটা অঙ্ক আছে সেক ইনভার্স এক্স এর। সজীব, তোমার ম্যাথটা ক্লাসে করে দেওয়া হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে। ক্যামেরা ক্যামেরা, আচ্ছা একটু কমেন্টগুলো একটু দেখো। আচ্ছা, খেয়াল করো এখানে, এখানে কি হচ্ছে, আমরা আবার একটু বলি অঙ্কটাকে ফার্স্ট থেকে আমরা আর একবার একটু দেখি। ঠিক আছে, একটু খেয়াল করো ভাইয়া। এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস ওয়ান বাই কি বলো? এক্স স্কোয়ার। আমি টার্মটা তোমাদের জন্য আরেকবার একটু বলি। ফার্স্টে কি করলাম, ওয়ান বাই এক্স স্কোয়ার কে আমরা উপরে তুলে লিখলাম এক্স টু দি পাওয়ার হচ্ছে মাইনাস টু। প্রথমবার ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই বাই ডিএক্স, ওকে। টু এক্স মাইনাস জিরো, এখানে কি হবে, পাওয়ারটা সামনে আসলে মাইনাস টু, পাওয়ার থেকে এক বিয়োগ হয়। কোন সূত্রটা বলো আমাদেরকে? এই সূত্রটা, ddx অফ এক্স টু দি পাওয়ার n, কিন্তু n এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, ওকে। তাহলে পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে গেল টু এক্স, এখানে প্লাস মাইনাসে মাইনাস টু, এক্স টু দি পাওয়ার কত বলো? মাইনাস থ্রি, ওকে। এরপর টু এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? এটা হচ্ছে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন, খেয়াল করো, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। টু এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে টু, মাইনাস টু রেখে দিলাম, এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি। এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? পাওয়ার মাইনাস থ্রি সামনে আসবে, মাইনাস থ্রি থেকে এক বিয়োগ হয়ে গেলে এক্স টু দি পাওয়ার কত বলো? মাইনাস ফোর। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এক্স টু দি পাওয়ার ফোর। তৃতীয়বার ডিফারেন্সিয়েট, তৃতীয়বার ডিফারেন্সিয়েট করলে কি হয়? ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব। দেখো টু কে ডিফারেন্সিয়েট করলে কত পাবো আমরা? জিরো পাবো। আর এখানে সিক্স, খেয়াল করো বন্ধুরা, সিক্স রেখে দিলাম, এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর। কারণ কি, সিক্সটা কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম, ধ্রুবক, এবং ধ্রুবককে কিন্তু কখনো কি করা যায় না? ডিফারেন্সিয়েশন করা যায় না। তো ধ্রুবক রয়ে গেল, এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর কে করলে মাইনাস ফোর সামনে আসলো, এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর মাইনাস ওয়ান, দ্যাট ইজ চার ছয় চব্বিশ, প্লাস মাইনাসে মাইনাস, এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ। তো এটাই কিন্তু ছিল আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের প্রথম যে ম্যাথটা আমরা আজকে ক্লাসে করলাম, সেই ম্যাথটা। আশা রাখি সব বন্ধুগুলা খুব ভালো করে অঙ্কটা আসলে আয়ত্ত করতে পারতেছো। এবং যখনই আমরা ক্লাসগুলো শুরু করব, সেটা ডিফারেন্সিয়েশন হোক, সেটা ইন্টিগ্রেশন হোক, তোমাদের কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কাজ আছে। তোমরা কিন্তু অবশ্যই সূত্রগুলো নিয়ে বসবা। ঠিক আছে, কারণ কি, আমি কখন কোন সূত্র অ্যাপ্লাই করি সেটা যদি তোমরা দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের জন্য অঙ্কগুলা করা কিন্তু আরেকটু ইজিয়ার হবে, ওকে। আচ্ছা, তো দেখি আমরা, আচ্ছা আমরা পরের যে অঙ্কটা সেটার মধ্যে চলে যাই। দেখো আমরা পরে আজকে যে অঙ্কটা করব, আমরা সহজ একটা অঙ্ক করি এখন। কোনটা দিয়ে করা যায়, কোনটা দিয়ে? y ইকুয়াল টু sec x এর একটা অঙ্ক আছে, দেখি 26 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো বন্ধুরা। 26 নম্বর অঙ্কটা, y ইকুয়াল টু, জাস্ট কি বলো, sec x দেয়া আছে। কত দেয়া আছে? y ইকুয়াল টু sec x। আচ্ছা, দেখো সহজ একটা অঙ্ক। দেখে এখানে কিন্তু এমন না যে একের পর 26 করতেছি মানে 26 অনেক কঠিন হবে, এমন কিছু না। জাস্ট দেখো, খুবই সহজ একটা ম্যাথ কিন্তু। একটু দেখো এখানে y ইকুয়াল টু sec x বন্ধুরা। হুম, ঠিক করো। আচ্ছা, তো দেখো y ইকুয়াল টু sec x, আমরা কি করব এখানে? আমরা যদি sec x কে ডিফারেন্সিয়েট করি, খেয়াল করো এখানে আমার দেওয়া আছে, আমাকে প্রুফ করতে হবে হচ্ছে এইটা কি, y2 ইকুয়াল টু, সরি y2 না, দেওয়া আছে হচ্ছে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার ইকুয়াল টু y 2y মাইনাস 1। তো বন্ধুরা টার্মটা একটু খেয়াল করো, y ইকুয়াল টু sec x দেয়া আছে, এবং ফাইনালি কিন্তু আমাকে এইটা প্রুফ করতে হবে। কোনটা? d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার সমান সমান y ইনটু 2y, y ইনটু ব্র্যাকেটে 2y মাইনাস 1। কোনো কঠিন ম্যাথ না। sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, যেসব বন্ধুরা জানো sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লেখো। আমি সূত্রটা তোমাদের কাছ থেকে কিন্তু জানতে চাচ্ছি। মেবি আমিও হয়তো সূত্রটা ভুলে গেছি। তোমরা কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ
একজন অনিক ভাই রিকোয়েস্ট করেছেন আপনি যদি অনার্সের লাইভ ক্লাসগুলো নেন। না বন্ধুরা, আমরা অনিক ভাই আমরা আসলে অনার্সের লাইভ ক্লাসগুলো এখনো শুরু করি নাই। এটা হয়তো 10 মিনিটস স্কুলে আইমানের প্ল্যানে আছে। আচ্ছা যাক, রিফাত ক্যামেরা, জান্নাত ভাই ক্যামেরা ঠিক হয়েছে, ল মনে থাকে না আবার, হ্যাঁ। আচ্ছা বন্ধুরা একটু বলি, সূত্রগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সূত্রগুলো যদি ফার্স্টে আমরা মুখস্থ করতে পারি, সূত্রগুলো যদি একবার মুখস্থ করা যায় তাহলে কিন্তু অঙ্কগুলা পরবর্তীতে আর আমাদের কাছে কখনোই কঠিন লাগবে না। একটু খেয়াল করো। আচ্ছা, y ইকুয়াল টু sec x দেয়া আছে। আমরা যদি এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করি, y কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো, dy বাই dx। এবং চিন্তা করো sec x এর ডিফারেন্সিয়েশনের সূত্র কিন্তু হচ্ছে sec x ইনটু tan x। খেয়াল রাখবা, sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x ইনটু tan x এই টার্মটা কিন্তু আমরা পাই। ডিফারেন্সিয়েশনের sec x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই, sec x ইনটু tan x। ওকে, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে হবে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। খেয়াল করো বন্ধু, এখানে sec x tan x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে যাই আমাদেরকে কিন্তু ইউবি সূত্র অ্যাপ্লাই করা লাগবে। কি সূত্র বলো, ইউবি সূত্র অ্যাপ্লাই করা লাগবে। sec x আমরা রেখে দিলাম, tan x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি হবে বলো, tan x এর ডিফারেন্সিয়েশনের সূত্র কিন্তু হচ্ছে sec স্কোয়ার x। ওকে, তাহলে ফার্স্টে দেখো এটা অ্যাপ্লাই করলাম, প্লাস tan x স্থির, sec x কে ডিফারেন্সিয়েট করলে হবে sec x ইনটু tan x। তাহলে কি দাঁড়ালো এখানে, যদি আমরা একটা sec x কমন নেই, sec স্কোয়ার x প্লাস tan স্কোয়ার x। তো বন্ধু খেয়াল করো, sec x টা আমি রেখে দিলাম, sec স্কোয়ার x, tan স্কোয়ার x কে কি লেখা যায়, tan স্কোয়ার x কে লেখা যায় sec স্কোয়ার x মাইনাস 1। তাহলে sec x ইনটু 2 sec স্কোয়ার x মাইনাস 1, তাহলে y ইনটু 2y মাইনাস 1। তো দেখো বন্ধুরা, অঙ্কটা কিন্তু একদম সোজা একটা ম্যাথ ছিল, যদি অঙ্কটা নাম্বার কত আসলে 26। 26 হোক আর অঙ্ক হোক, মানে 28 হোক, 30 হোক আর 1 হোক, সেইগুলো দেখে কখনো অঙ্ক করতে হয় না। দেখো অঙ্কটার থিম কিন্তু একদম কি ছিল, ইজি ছিল। আচ্ছা, সেটা কিরকম খেয়াল করো, আমাদের দেয়া ছিল y ইকুয়াল টু sec x এবং আমাদেরকে এই লাইনটা কিন্তু আসলে প্রুফ করতে হবে। খেয়াল করো, প্রুফ করতে হবে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু y ইন্টু 2y মাইনাস 1। আচ্ছা, তো দেখো এখানে আমরা কি করলাম, y কে যদি একবার ডিফারেন্সিয়েট করো আমরা কি লিখি বলো, dy বাই dx, এবং sec x কে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়ায়, sec x ইনটু tan x। ওকে, আচ্ছা এরপর এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি দাঁড়াবে বলো, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই dx স্কোয়ার। এবং এখানে কিন্তু আমরা ইউবি সূত্র অ্যাপ্লাই করি। কি সূত্র বলো, ইউ ভি সূত্র। যেমন খেয়াল করো, এই আমরা sec x এ ধরলাম ইউ, tan x কে ধরলাম হচ্ছে ভি। তো যদি আমার sec x স্থির হয়, tan x কে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়াবে বলো, sec স্কোয়ার x। ওকে, আবার যদি tan x স্থির হয়, sec x কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে sec x ইনটু tan x। ওকে, আচ্ছা দেখো আমি আশা রাখছি যে ইউবি পার্টটা কিন্তু সবাই আসলে বুঝতে পারছো। এরপর আমরা কি করলাম, এখানেও sec x আছে, sec x আছে, এখানে sec x একটা কমন নিয়ে ফেললাম, তাহলে এখানে থাকবে sec স্কোয়ার x প্লাস এখানে tan আর tan গুণ করলে থাকবে হচ্ছে tan স্কোয়ার x। ওকে, তো দেখো tan স্কোয়ার x কে কিন্তু ভেঙে আমরা কি লিখতে পারি বলো, সেটাকে কিন্তু লেখা যায় sec স্কোয়ার x মাইনাস কি 1। ওকে, তাহলে sec স্কোয়ার x প্লাস sec স্কোয়ার x 2 sec স্কোয়ার x, শেষে হচ্ছে কি বলো মাইনাস 1, এবং ফাইনালি sec x কে করলে হচ্ছে y 2 sec স্কোয়ার x, তাহলে কত হবে বলো, 2y স্কোয়ার হবে এখানে। হ্যাঁ, আমাদের প্রুফেও কি, হ্যাঁ প্রুফেও আসলে y এর স্কোয়ার আছে। এবং খেয়াল করো আমাদের এখানেও কিন্তু আসলে কি আসলো বলো, sec স্কোয়ার x। তাহলে আমাদের sec x ছিল হচ্ছে y, তাহলে এখানে হবে 2y স্কোয়ার মাইনাস 1। এবং খেয়াল করো আমরা কিন্তু ফাইনাল লাইনে পৌঁছে গেছি। একটু কমেন্ট গুলা দেখি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সূত্রগুলো পাশে লিখে দিলে, হ্যাঁ অলরেডি কিন্তু আয়মান চলে এসেছে ক্লাসে। হ্যাঁ, হ্যালো আয়মান। অনেক বন্ধু কিন্তু sec x এর ডিফারেন্সিয়েশনের সঠিক সূত্রটা লিখে জানিয়েছিল, sec x tan x। যেটা কে কে ছিল আমি একটু বলি নামগুলো এখানে। 35, আচ্ছা আচ্ছা, আদ্রিতা মোস্তফা সে রিকোয়েস্ট করেছে 35 এবং 36 নম্বর ম্যাথ গুলো করে দেওয়ার জন্য। হ্যাঁ আদ্রিতা, আমরা 35 এবং 36 নম্বর ম্যাথ করে দিব, হয়তো আজকে ক্লাসে না। আর এই ক্লাসটা 9.6 এর দুইটা ক্লাস হবে।
আজকে 7টায় একটা, নেক্সট সোমবার 7টায় একটা। আমরা অবশ্যই 35 এবং 36 তোমার জন্য করে দিব ইনশাল্লাহ। বিশাল, শফিকুল ইসলাম, এরপর হচ্ছে সাকিব, আহমেদ, রাকিব, ইনা, শান্ত, জামান, আরাইবা, এরপর হচ্ছে আরাফাত, সব বন্ধুই কিন্তু লিখে জানিয়েছে sec x tan x এর ডিফারেন্সিয়েশনের সূত্র কি আসলে বলো। sec x কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়ায় sec x tan x। ওকে, আচ্ছা। হ্যাঁ, মকিম আকবর সে রিকোয়েস্ট করেছে। হ্যাঁ, আদ্রিত মোস্তফা, আদ্রিত, আচ্ছা হ্যাঁ আদ্রিত, আচ্ছা হ্যাঁ, কে, মোহাম্মদ মকিম মতবর, যে অঙ্কটা যেন আরেকবার একটু বলে দেই। আচ্ছা দেখো মকিম, তোমার জন্য অঙ্কটাকে আমরা আরেকবার একটু বলতেছি, আরেকবার একটু বুঝাচ্ছি, খেয়াল করো কি হলো। দেয়া ছিল y ইকুয়াল টু sec x, তোমাকে এই টার্মটা প্রুফ করতে হবে। ডি স্কোয়ার বাই ওয়াই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ইন্টু 2y স্কোয়ার মাইনাস 1। খেয়াল করো আমরা আসলে কি করলাম, sec x কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়ায় হচ্ছে sec x ইন্টু কি বলো, tan x। dy বাই dx হচ্ছে এই টার্মটা আসলো। এবার এটাকে আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব, কারণ কি, কারণ আমার প্রুফের মধ্যে কিন্তু এখানে সেকেন্ড টাইম কি করা আছে, ডিফারেন্সিয়েট করা আসলে আছে। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, দেখো ইউবি সূত্র অ্যাপ্লাই করো, sec x স্থির, tan x কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে sec স্কোয়ার x। আবার কি, tan x স্থির, sec x কে ডিফারেন্সিয়েট করে দাঁড়াবে sec x tan x। ওকে মুকিম, দেখো এরপর কি করলাম, এখানে দুই জায়গাতেই কিন্তু এখানেও sec x আছে, এখানেও কি আছে, sec x আছে। এই দুইটাকে এখান থেকে কমন নিলাম, কমন নিলে এখানে থাকবে sec স্কয়ার x, এখানে থাকবে tan x ইনটু tan x, tan স্কয়ার x। ওকে, আচ্ছা, এবং দেখো sec স্কয়ার রেখে দিলাম, tan স্কয়ার x কিন্তু ভেঙে লেখা যায় কি, sec স্কয়ার x মাইনাস কি বলো 1। ওকে, তো দেখো sec স্কয়ার গুণ করলে কি হবে, 2 sec স্কয়ার x মাইনাস 1। তাহলে ফাইনালি দেখো sec x এর ভ্যালু হচ্ছে কত বলো, y, আর 2 sec স্কয়ার x এটা হবে 2y স্কয়ার মাইনাস কত বলো 1। তো এটাই কিন্তু ছিল বন্ধুরা আমাদের ফাইনাল টার্মটা। ঠিক আছে, আশা রাখি সবাই বুঝতে পারতেছো, অঙ্কটা কিন্তু আহামরি কঠিন কোনো অঙ্ক আসলে ছিল না। ওকে, তো একটা রিকোয়েস্ট, যারা ক্লাসে চলে এসেছি তারা এবার আরেকটা বার একটু কাইন্ডলি আমরা আমাদের এই ম্যাথ লাইভ ক্লাসটাকে একটু ফ্রেন্ডদের কাছে, ক্লাসমেটদের কাছে শেয়ার করি, যেন সব বন্ধু একসাথে হয়ে আমরা একবারে এই ক্লাসটা আসলে করতে পারি। ওকে, আচ্ছা দেখো আমরা এরপর আরেকটা অঙ্ক চলে যাব, যে অঙ্কটা একটা বেসিক অঙ্ক। দেখো কঠিন কোনো পার্ট কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে শিখি নাই। আচ্ছা দেখো আমরা এখন যে অঙ্কটা আসলে করব, সেই অঙ্কটা ঢাকা বোর্ড 2015-তে আসা একটা ম্যাথ, সেটা হচ্ছে y ইকুয়াল টু tan ইনভার্স x। 10 নম্বর অঙ্কটা বন্ধুরা, তোমাদের এই এসি আহমেদ স্যারের ম্যাথ ফার্স্ট পেপার বইয়ের 10 নম্বর অঙ্কটা, y ইকুয়াল টু tan ইনভার্স x। এই অঙ্কটা দেওয়া আছে এবং এখান থেকে ফাইনালি তোমাকে একটা টার্ম প্রুফ করতে বলছে, ফাইনালি একটা টার্ম তোমাকে আসলে প্রুফ করতে হবে। একটু খেয়াল করো, y ইকুয়াল টু tan ইনভার্স x টা তোমাকে দেওয়া আছে। বন্ধুরা তোমরা আমাকে বলো tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে আসলে কি দাঁড়ায়, বলো, যারা জানো কমেন্ট সেকশনে কাইন্ডলি একটু লেখো। ঠিক আছে, tan ইনভার্স x কে আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাই। ওকে, আমি অঙ্কটা শুরু করি। অতএব dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু tan ইনভার্স x কে করলে 1 বাই 1 প্লাস কি বলো x স্কয়ার। এটাকে এই পাশে নিয়ে আসো, বামে নিয়ে আসো, 1 প্লাস x স্কয়ার সমান সমান dy বাই dx ইকুয়াল টু কত বলো 1। এবার হচ্ছে আবার খেয়াল করো বন্ধুরা, আমরা কি করলাম দেখি, কয়জন লিখলো tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাইয়া ক্লিয়ার দেখা, আজনান ক্লিয়ার 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 একটু, ঠিক আছে। আচ্ছা একটু খেয়াল করো, এখানে আমরা বুঝতেছি, হ্যাঁ ক্যামেরাটা একটু ঠিক করে ধরতেছে তোমাদের ভাইয়া, সে চেষ্টা করে যাচ্ছে তোমাদের জন্য। একটু দেখো কি হলো এখানে, 1 প্লাস এক্স স্কোয়ার y ইকুয়াল টু tan ইনভার্স x, এই টার্মটা আসলে এখানে দেয়া আছে এবং তোমাকে এখান থেকে একটা লাইন প্রুফ করতে হবে। লাইনটা আমি একটু লিখে দিই তোমাদেরকে। হ্যাঁ, এই লাইনটা আসলে প্রুফ করা লাগবে, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সাথে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত বলো 0। দেখো তোমাদেরকে y ইকুয়াল টু tan ইনভার্স x দেয়া আছে এবং এখান থেকে এই লাইনটা আসলে প্রুফ করা লাগবে। ওকে, আমরা কোন লাইনটা প্রুফ করতে যাচ্ছি, এই লাইনটা। ঠিক আছে, ওকে, আচ্ছা। তো খেয়াল করো বন্ধুরা, আমরা কি করলাম, tan ইনভার্স x এখানে আসলে দেয়া আছে, tan ইনভার্স x কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি আমরা আসলে কি পাবো বলো,
1/1 প্লাস এক্স স্কোয়ার। এরপর আমরা কি করলাম, এই টার্মটাকে বাম পাশে নিয়ে আসলাম। তাহলে এটা বাম পাশে আসলে, ডান পাশে ছিল ভাগাকারে, বাম পাশে গেলে কিভাবে যাবে, গুণ আকারে। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1। ওকে, এবার আমরা আবার ডিফারেন্সিয়েট করব। খেয়াল করো বন্ধুরা, এখানে কিন্তু আবার আমাদেরকে ইউভি সূত্র অ্যাপ্লাই করা লাগবে। এটা একটা টার্ম, এটা একটা টার্ম। ইউভি সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে যাই, দেখো প্রথমে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার স্থির, ডিওয়াই বাই ডিএক্স কে যদি আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করি, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস। ওকে, ওকে, দেখো প্লাস আমরা যদি আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমরা কিন্তু ফার্স্টে কি করলাম, 1 প্লাস এক্স স্কোয়ার কি স্থির রাখলাম। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কে করলে কত হবে, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার। এবং এরপর খেয়াল করো বন্ধু, আমি যদি ডিওয়াই বাই ডিএক্স কে স্থির ধরি, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে বলো, 2x ইকুয়াল টু, আচ্ছা 2x আসবে, ডান পাশে কত আছে 1, 1 কে ডিফারেন্সিয়েট করলে কত হয় বলো, 1 কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু আসলে 0 হয়। কারণ কি, 1 কিন্তু একটা ধ্রুবক টার্ম, এবং যে কোনো ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে তুমি আসলে 0 পাবা, খেয়াল রাখবা। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের প্রুফের লাইনে পৌঁছে গেছি। অতএব দিয়ে শেষ করে ফেলি আমরা, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x ইন্টু ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, খেয়াল রাখবা এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথটা কিন্তু এখানে ছিল। এমন কোনো কঠিন পার্ট কিন্তু এখানে আদৌ আসলে ছিল না। দেখি কোন কোন বন্ধু কি লিখলো এখানে। হ্যাঁ হ্যাঁ, ডিওয়াই বাই ডিএক্স কে ডিফারেন্সিয়েট করলে 0। লেকচার গুলো কিভাবে ডাউনলোড করবো তোমাদেরকে ফ্রেন্ডরা, তোমাদের টিচাররা বলবে এখানে। অনেক বন্ধু ওই ট্যান ইনভার্স এক্স এর আসলে সঠিক অ্যান্সারটা দিয়েছিল। শান্ত, শফিকুল ইসলাম, আয়েশা সিদ্দিকা, ইনা, মেহরাব, এরপরে হচ্ছে শুভ, রুমিল্লা, আরাফাত। ঠিক আছে, আচ্ছা একটু বড় করে লেখেন। হ্যাঁ অবশ্যই বন্ধু, বড় করে লিখবো এরপর থেকে। আচ্ছা, এখন থেকে হয়তো টার্মগুলোকে আমি আরেকটু বড় করে লিখবো তোমাদের জন্য। ঠিক আছে, আশা রাখি আর সমস্যা হবে না। এবং ভাইয়া কিন্তু আসলে অনেক চেষ্টা করছে তোমাদেরকে অঙ্কটাকে, টার্মগুলোকে আর একটু ক্লিয়ার করে দেখানোর জন্য। ঠিক আছে, আচ্ছা আমি যে সকল বন্ধুরা মাত্র আসছো, আরেকবার একটু অঙ্কটাকে বলি ফার্স্ট থেকে। একটু খেয়াল করো, তোমার কাছে কি দেওয়া আছে, দেওয়া আছে y ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, এবং এখান থেকে তোমাকে এই লাইনটা আসলে প্রুফ করতে হবে। আমরা কি পড়বো বলো, ট্যান ইনভার্স এক্স থেকে এই লাইনটা আসলে প্রুফ করতে চাই। খেয়াল করো, y কে ডিফারেন্সিয়েট করলে কত দাঁড়ায় বলো, dy ডিভাইডেড বাই dx। এবং tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে তোমরাই কিন্তু আমাকে লিখে জানাইছো 1/1 প্লাস কি বলো, x স্কয়ার দাঁড়ায়। ওকে, আচ্ছা এরপর কি করলাম, 1 প্লাস x স্কয়ার কে বামে নিয়ে আসলাম। এটা কি আসবে বলো, গুণ আকারে থাকবে। তাহলে এখানে আমরা কিন্তু কোন সূত্র অ্যাপ্লাই করব বলো, ইউভি সূত্র অ্যাপ্লাই করব। 1 প্লাস x স্কয়ার, দেখো এই টার্মটা এখানে স্থির, dy বাই dx কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার। আবার দেখো ডিওয়াই বাই ডিএক্স, এই টার্মটা এখানে স্থির, 1 প্লাস এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে 2x। এবং সমান সমানের ডান পাশে 1 কে ডিফারেন্সিয়েট করলে পাবা হচ্ছে তোমরা 0। কত পাবা বলো, 0। আচ্ছা খেয়াল রাখো, এই কিন্তু ছিল টোটাল ম্যাথটা, এবং এমন কোনো কঠিন পার্ট আসলে এখানে ছিল না। ওকে, খেয়াল রাখো, আমরা চলে যাই আমাদের আজকের পরের ম্যাথটাতে। আচ্ছা, আমাদের পরের ম্যাথ যে ম্যাথটা আমরা আজকে করব, সেটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সেটা হচ্ছে তোমাদের বইয়ের 5 নাম্বার ম্যাথটা। ঠিক আছে, যদিও ম্যাথটা প্রথম দিকে, বাট বেশ ইম্পর্টেন্ট এবং খুব ভালো একটা ম্যাথ। একটু খেয়াল রাখবা যে ম্যাথটা আসলে কি করা লাগে। বন্ধুরা একটু দেখো এখানে, এখানে আসলে আমরা কি করতে পারি। দেখো টার্মটা দেওয়া আছে y ইকুয়াল টু রুট ওভার 4 প্লাস 3 সাইন এক্স। বন্ধুরা তোমাদের বইয়ের 5 নাম্বার যে ম্যাথটা, এটা তোমাদের কলেজের এক্সাম বলো, এইচএসসি এক্সাম বলো, তোমাদের অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গার জন্য খুব ইম্পর্টেন্ট। আশা রাখি সব বন্ধু একটু গুরুত্ব দিয়ে অঙ্কটাকে একটু দেখবা, এবং না বুঝতে পারলে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবা। ঠিক আছে, আচ্ছা দেখো 5 নম্বর ম্যাথটা হচ্ছে তোমাদের 5 নম্বর ম্যাথ। কি লেখা, y ইকুয়াল টু রুট ওভার 4 প্লাস 3 সাইন এক্স, এটা দেওয়া আছে। টার্মে কোনটা দেওয়া আছে, y ইকুয়াল টু রুট ওভার 4 প্লাস 3 সাইন এক্স। ওকে, একটু খেয়াল করো, এবার যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি,
অতএব dy, খেয়াল করো টার্মগুলো একটু বড় করে লিখি, অতএব dy ডিভাইডেড বাই dx। দেখো বন্ধুরা, এটা কিন্তু রুট এক্স এর সূত্রে যায়। রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়ায় 1/2 রুট এক্স। দেখো আমরা কিন্তু এই টার্মটা জানি যে ডি ডিএক্স অফ রুট এক্স, রুট এক্স কে করলে দাঁড়ায় 1/2 রুট এক্স। তো দেখো এখানেও কিন্তু রুট পুরো টার্মটা যদি এক্স হয়, y ইকুয়াল টু রুট এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে 1/2 রুট এক্স। লিখলাম। এখন বন্ধু আমাকে বলো, এই টার্মটা, এটা কি এক্স? এটা হচ্ছে 4 প্লাস কি বলো, 3 সাইন এক্স। এটা কিন্তু 4 প্লাস 3 সাইন এক্স। এটাকে কিন্তু আমার আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তোমাদেরকে সূত্রটা আমি একটু মনে করায় দিই। যার যেখানে স্থান সেখানে সে না থেকে অন্য কেউ থাকলে তাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগে। টার্মটা আমি আবারও বলি, 9.4 যখন আমরা করছিলাম, আমরা কিন্তু একটা কাজ করছিলাম, যার যেখানে স্থান সেখানে সে না থেকে অন্য কেউ থাকলে তাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগে। তো দেখো এখানে আমরা মেইন সূত্রটা কিন্তু শিখছিলাম হচ্ছে রুট এক্স এর। রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়ায় 1/2 রুট এক্স। আচ্ছা, বাট এখানে কিন্তু দেখো আছে y ইকুয়াল টু রুট এক্স, বাট এটা কিন্তু টোটালটা এক্স না। তো প্রথমত এটাকে ডিফারেন্সিয়েট করলে dy বাই dx, এটা কি দাঁড়াবে বলো, 1/2 রুট এক্স, রুট এক্স এর জন্য। এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে 4 এর জন্য আসবে হচ্ছে 0। আর দেখো 3 sin x কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে 3 cos x। কত আসবে বলো, 3 cos x। তো দেখো এরপর লাইনটা কি দাঁড়ায়, dy ডিভাইডেড বাই dx, উপরে দাঁড়াবে 3 cos x, নিচে হচ্ছে 2 ইনটু y। কত দাঁড়াবে বলো, 2, এই 2 এই 2, আর এই টার্মটা হচ্ছে তোমার y। জাস্ট ডিরেক্ট কি করলাম আমরা, y টা বসাই দিলাম। আচ্ছা, এবার এই 2y কে বামে নিয়ে আসো, তাহলে 2y ইনটু সাথে হচ্ছে dy বাই dx ইকুয়াল টু কত, 3 cos x। ঠিক আছে, দেখো টার্মটা আশা রাখি কারো বুঝতে কিন্তু সমস্যা হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, দেখা যাক। হ্যাঁ, খেয়াল করো বন্ধুরা, এখানে টার্মটা আশা রাখি কারো বুঝতে সমস্যা হচ্ছে না। আমরা কি করলাম, যে আমরা ফার্স্টে y কে ডিফারেন্সিয়েট করে লিখলাম dy বাই dx, এটা হচ্ছে রুট এক্স। রুট এক্স এর সূত্র কি, 1/2 রুট এক্স। ওকে, এবং এর সাথে আমরা কি করলাম, এটা তো এক্স না, এক্স এর জায়গাতে আছে 4 প্লাস 3 সাইন এক্স। এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করলে 4 এর জন্য আসবে 0, 3 সাইন এক্স। সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে কিন্তু হচ্ছে cos x। ওকে, আচ্ছা, তাহলে এবার কি দাঁড়ালো খেয়াল করো, এই টার্মটা, নিচে এই টার্মটা কিন্তু y, তাহলে এটার জায়গাতে আমি 2y লিখতে পারি, যে 2y টাকে আমরা বাম পাশে পাঠিয়ে দিলাম। এবার হচ্ছে দ্বিতীয়বার কি বলো, ডিফারেন্সিয়েট। আচ্ছা, আবার, তো খেয়াল করো, আমরা আবার লিখে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করাটা স্টার্ট করি একটু। দেখো এখানে কি, ফার্স্টে আমরা ইউভি সূত্র অ্যাপ্লাই করব। খেয়াল করো দুইটা টার্ম, একটা হচ্ছে 2y আর একটা হচ্ছে dy বাই dx। তো ফার্স্টে দেখো 2y স্থির, dy বাই dx কে করলে দাঁড়াবে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার, প্লাস, খেয়াল করো কি করলাম আমরা, 2y কে স্থির রাখলাম, dy বাই dx কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার। এবার হচ্ছে dy ডিভাইডেড বাই dx স্থির, এই টার্মটা স্থির, 2y কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে, 2 তো ধ্রুবক, y কে করলে দাঁড়াবে হচ্ছে dy ডিভাইডেড বাই dx, এবং সমান সমানের ডান পাশে 3 cos x, এটাকে করলে পাবা তুমি -3 sin x। 3 হচ্ছে ধ্রুবক, এবং cos x এ করলে আমরা কি পাই বলো, -sin x। cos x এ করলে কিন্তু আমরা -sin x পাই। বন্ধুরা দেখো আমরা কিন্তু এখানে ইউভি সূত্র অ্যাপ্লাই করলাম। কোনটা স্থির, 2y স্থির, dy বাই dx কে করলে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার। আবার কি, dy বাই dx স্থির, 2y কে ডিফারেন্সিয়েট করলে আমরা আসলে এই টোটাল টার্মটা পাই। খেয়াল রাখবা। আচ্ছা, এরপর লাইনে আমরা আসলে কি করতে পারি, খেয়াল করো, এখানে 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 আমরা এই পাশে করি আবার। এবার খেয়াল করো 2y। আচ্ছা, দেখো আমরা আমরা এখানে লিখতে পারি 2y। আচ্ছা, একটু নিচে লেখা দরকার। খেয়াল করো এখানে লিখতে পারি হচ্ছে 2y, এই যে 2y সাথে হচ্ছে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার। এখানে দেখো 2 সাথে dy বাই dx দুইবার গুণাকারে আছে,
তাহলে প্লাস 2 dy বাই dx ডিভাইডেড বাই dy বাই dx, dy বাই dx দুইবার আছে দেখে এটার স্কয়ার, খেয়াল করো 2 আছে সাথে dy বাই dx আছে দুইবার, এই কারণে dy বাই dx এর হোল স্কয়ার। এবং খেয়াল করো বন্ধুরা, প্রমাণে একটা এক্সট্রা y স্কয়ার আছে, তাহলে সাথে একটা এক্সট্রা কি লিখবো বলো, y স্কয়ার ইকুয়াল টু ওই পাশে আছে কত বলো, -3 sin x, তাহলে এই পাশে লিখবো -3 sin x প্লাস y স্কয়ার। আমরা কি করলাম বন্ধুরা, আমরা এই পাশে শুধুমাত্র 2 ইনটু dy বাই dx দুইবার আছে দেখলে dy বাই dx এর কি লিখলাম, স্কয়ার লিখলাম। এবং দেখো প্রুফে তোমাদের প্রমাণে একটা এক্সট্রা কি আছে এখানে, y স্কয়ার আছে, তো আমি উভয় পক্ষে y স্কয়ারটাকে যোগ করলাম, প্রমাণ মিলানোর জন্য উভয় পক্ষে কি করলাম, y স্কয়ারটাকে যোগ করলাম। দেখো এরপরের লাইনে আসলে আমরা কি করব, একটু খেয়াল করো এখানে যে এরপরের লাইনে আমরা লিখব 2y সাথে হচ্ছে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার প্লাস 2 ইনটু dy ডিভাইডেড বাই dx এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু -3 sin x। খেয়াল করো y স্কয়ার ভ্যালু হবে কিন্তু এটাকে স্কয়ার করলে আমরা যা পাই সেটা কত বলো, সেটা হবে হচ্ছে 4 প্লাস 3 sin x। অতএব আমরা কিন্তু আমাদের ফাইনাল লাইনে চলে আসলাম, 2y d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার প্লাস হচ্ছে 2 dy ডিভাইডেড বাই dx এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4। তো খেয়াল করো বন্ধুরা, এটাই কিন্তু ছিল আমাদের ফাইনাল প্রুফটা। ওকে, একটু খেয়াল করো এখানে আমরা টোটাল ম্যাথটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আরেকবার বলবো, আরেকবার বুঝার চেষ্টা করব যে এখানে আসলে আমরা কি কি করলাম, ঠিক আছে। এবং এটা কিন্তু দেখো অনেক বেশিবার বোর্ড পরীক্ষায় আসা এবং বিভিন্ন কলেজে বলো বা বোর্ড পরীক্ষা বলো বা এইচএসসি পরীক্ষা বলো, সেখানে আসা একটা ম্যাথ। একটু ভালো করে টোটাল ম্যাথটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আরেকবার একটু দেখে নাও। আচ্ছা, ছিল কি দেয়া খেয়াল করো, আমাদের বইয়ের এটা ছিল 5 নাম্বার ম্যাথটা, y ইকুয়াল টু √4 প্লাস 3 sin x। আমরা কি জানি, রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1/2 রুট এক্স, তাহলে y কে করলাম dy বাই dx, এটাকে করলাম, এটা হচ্ছে রুট এক্স ফার্স্টে, তাহলে 1/2 রুট এক্স, 1/2 ইন্টু √4 প্লাস 3 sin x। কিন্তু এখানে x এর জায়গাতে এই টার্মটা আসলে দেয়া আছে, এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করলে 4 কে করলে 0, 3 sin x কে করলে 3 cos x। ওকে, আচ্ছা কি করলাম আমরা, এই যে এই টার্মটা বদলে আমরা আসলে y বসিয়ে দিলাম, কত বসিয়ে দিলাম বলো, y বসিয়ে দিলাম। এবং এই 2y টার্মটাকে বামে নিয়ে আসলাম, 2y ইনটু dy বাই dx ইকুয়াল টু 3 cos x। কত বলো, এই 2y টাকে বাম পাশে নিয়ে আসলাম, 2y ইনটু dy বাই dx ইকুয়াল টু 3 cos x। এরপর কি করলাম, 2y এখানে আমরা ইউ বি সূত্র অ্যাপ্লাই করব, ইউ ভি। খেয়াল করো কিভাবে, 2y স্থির dy বাই dx করলে হবে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার। ওকে, আবার dy বাই dx স্থির, 2y কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে 2 ইনটু dy বাই dx। ওকে, খেয়াল রাখো এই পার্টটা সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট, আমি পার্টটাকে তোমাদের জন্য আরেকবার একটু বলি। দেখো ফার্স্টে কি, 2y স্থির dy বাই dx কে করলে d স্কয়ার y বাই dx স্কয়ার। এরপর dy বাই dx টা হচ্ছে স্থির, ইউবি সূত্র, dy বাই dx স্থির, 2y কে করলে কি দাঁড়াবে বলো, 2 হচ্ছে ধ্রুবক, y কে করলে dy বাই dx। ওকে, আচ্ছা এবার দেখো বন্ধুরা, আমরা পরের লাইনে আসলে কি করছি, দেখো এখানে কি এই টোটাল টার্মটার মধ্যে dy বাই dx কিন্তু কয়বার আছে, এখানে একবার দুইবার আছে। আমরা এটাকে লিখলাম 2 ইনটু dy বাই dx এর কি বলো, হোল স্কয়ার। কত লিখলাম, 2 ইনটু dy বাই dx এর হোল স্কয়ার। তোমরা হয়তো বলতে পারো যে ভাইয়া আপনি y স্কয়ারটা কোত্থেকে পেলেন। বন্ধুরা একটু প্রুফটার মধ্যে দেখো, প্রুফে কিন্তু উভয় পক্ষে y স্কয়ার, মানে প্রুফের বাম পাশে কিন্তু কি আছে, y স্কয়ারটা দেওয়া আছে। আমরা কি করলাম এখানে, y স্কয়ারটা কিন্তু এখানে আনলাম উভয় পাশে। এবং খেয়াল করো y স্কয়ার আনলি কিন্তু হবে না, এরপরের স্টেপে আমরা যে কাজটা করলাম, এই y স্কয়ারের জায়গাতে এই যে y কি স্কয়ার করলে কত দাঁড়াবে বলো, 4 প্লাস 3 sin x। এই y স্কয়ারের জায়গাতে এই যে দেখো 4 প্লাস এই y স্কয়ারের জায়গাতে এই ভ্যালুটা বসিয়ে দিলাম। তো দেখো -3 sin x প্লাস 3 sin x কাটাকাটি চলে যায়, থাকবে কত আসলে 4। এটাই কিন্তু আমাদের শেষ পর্যন্ত কি বলো
এক্সপেক্টেড ছিল, যেটা আমাদের প্রুফ করতে বলছিল। ওকে, তো দেখো অঙ্কটা কিন্তু একদম কঠিন না। আচ্ছা কোন আচ্ছা, তো দেখো আমরা চলে যাই আমাদের পরের পার্টটাতে। ঠিক আছে, খেয়াল করো এখানে আমাদের পরের যে ম্যাথটা সেটা আমরা করব, সেটা হচ্ছে তোমাদের কয় নম্বরটা করে দেয়া যায়। আচ্ছা, আমরা আজকে যে অঙ্কটা এখন করতে চাচ্ছি সেটা হচ্ছে 17 এবং তোমার 25। বন্ধুরা, তোমাদের বইয়ে 17 এবং 25 নম্বর এই দুটো অঙ্ক আসলে সেম অঙ্ক। লিখে রাখো, 17 এবং 25 নম্বর অঙ্ক আসলে সেম অঙ্ক। লন ওয়াই আর ওটা হচ্ছে ই টু দি পাওয়ার, হ্যাঁ দেখো একটা ডিওয়াই বাই ডিএক্স দিয়ে প্রুফ করা আর একটা ওয়াই ওয়ান ওয়াই দিয়ে প্রুফ করা। তো আমরা সোফার কিন্তু সবগুলাই কি ডিওয়াই বাই ডিএক্স দিয়ে করছি। তো আমরা এখন এমন একটা ম্যাথ করব যেটার মধ্যে আসলে কি ওয়াই ওয়ান ওয়াই টু আসলে ওরা ইউজ করছে। ওকে, আমাদের টার্গেট হচ্ছে, লিখে রাখো ফার্স্টে যে 17 এবং 25 এই দুটো অঙ্ক আসলে সেম অঙ্ক। ঠিক আছে, এবং আমরা যেহেতু বাকি অঙ্কগুলা সবগুলাই ডিওয়াই বাই ডিএক্স দিয়ে করছি, তো আমরা একটু দেখি যে অন্য কিছু দিয়ে করলে আসলে জিনিসটা কেমন হয়। ওকে, আচ্ছা আসো দেখা যাক। ওকে, খেয়াল করো আমরা তুলে নিচ্ছি ফার্স্টে হচ্ছে তোমাদের 17 নম্বর অঙ্কটা। খেয়াল করো 17 নম্বর অঙ্ক ফার্স্টে লিখে নাও এরকম যে 17 and 25 these two maths are same maths। তো আমি তোমাদেরকে 17টা করে দিচ্ছি। আচ্ছা একটু দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ln y equal to tan inverse x। বন্ধুরা খেয়াল করো দেওয়া আছে ln y equal to tan inverse x। আচ্ছা একটু কমেন্ট গুলো পড়ে নেই। দেখা যাচ্ছে এখানে dy dv ডিভাইডেড, আমি নতুন। আচ্ছা হুম 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 হ্যাঁ দেখা যাচ্ছে এখানে ওয়াই ধরলে ম্যাথ হবে না। হুম হুম ডান পাশের গুলা। উফ, আচ্ছা খেয়াল করো ln y ইকুয়াল টু tan ইনভার্স x। একটু খেয়াল করো এখানে আসলে কি হবে, আমরা উভয়টাকে ই এর পাওয়ার আকারে নেই, ই টু দি পাওয়ার ln y ইকুয়াল টু ই টু দি পাওয়ার কি বলো tan ইনভার্স x। বন্ধুরা খেয়াল করো ই টু দি পাওয়ার ln y ইকুয়াল টু কি হবে ই টু দি পাওয়ার tan ইনভার্স x। আমরা এরপর কি করতে পারি, ই টু দি পাওয়ার ln মানে কি আসলে 1, তাহলে এখানে থাকবে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x। ওকে, দেখো এটাই কিন্তু আমার 25 নম্বর ম্যাথে দেওয়া। 17 নম্বর অঙ্কটা শুরু হয় হচ্ছে ln y ইকুয়াল টু tan ইনভার্স x দিয়ে, আর দেখো 25 নম্বর ম্যাথটা শুরু হয় y ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x দিয়ে। দেখো আমরা কিন্তু 17 থেকে 25 নম্বর অঙ্কে আসলে চলে এসেছি। ঠিক আছে, এবং এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 17 নম্বর অঙ্কটা করব। দেখো এখানে y1 y2 দিয়ে করা, তাহলে আমরা কি করতে পারি, y হচ্ছে y1, y কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো y1 হয়, ই টু দি পাওয়ার tan ইনভার্স কে করলে ই টু দি পাওয়ার tan ইনভার্স x ই হবে, এবং সাথে কি থাকবে গুণাকারে tan ইনভার্স x কে করলে 1/1 প্লাস এক্স স্কয়ার দাঁড়াবে। এটাকে বাম পাশে নিয়ে আসো, 1 প্লাস এক্স স্কয়ার সাথে y1 ইকুয়াল টু, দেখো ই টু দি পাওয়ার tan ইনভার্স x। ই টু দি পাওয়ার tan ইনভার্স x মানে কি আসলে ই টু দি পাওয়ার tan ইনভার্স x আসলে y, এটার জায়গাতে আমি আসলে y বসিয়ে দিব। কত বসাবো, y বসিয়ে দিব। এবং এরপর দেখো বন্ধুরা যে কাজটা করব এটাকে আমরা লিখবো আবার। আবার মানে কি, আবার মানে হচ্ছে যে আমরা আসলে সেকেন্ড টাইমও কি করতে চাচ্ছি বলো, ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তো আবার আমরা এই পাশে না করে এইখানটায় করি। দেখো আবারের পার্টটা কি হবে এখানে আবার। ওকে, আচ্ছা আবার যদি আমরা করতে যাই এখানে আমরা ইউভি সূত্র অ্যাপ্লাই করব। কোন সূত্র বলো, ইউভি, একটা হবে ইউ একটা হবে ভি। দেখো 1 প্লাস এক্স স্কয়ার এটা হচ্ছে স্থির, y1 কে ডিফারেন্সিয়েট করলে কত দাঁড়াবে বলো y2। আবার খেয়াল করো 1 প্লাস এক্স স্কয়ারটা স্থির, y1 কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে y2, এবং এরপর y1 টা হচ্ছে স্থির, y1 স্থির, 1 প্লাস এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমরা কিন্তু পাবো হচ্ছে 2x। কত পাবো বলো 2x। আচ্ছা, এবং সমান সমানের ডান পাশে y কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে y1। তো খেয়াল করো আমাদের যে লাইনটা আসলে প্রুফ করতে বলছে 17 নম্বর অঙ্কে, সেটার জন্য কি করা লাগবে, 1 প্লাস এক্স স্কয়ার y2 প্লাস 2x ইন্টু y1 মাইনাস y1 ইকুয়াল টু 0। অতএব
1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এখানে কি করা যায় 2x মাইনাস 1 ইন্টু y1 লেখা যায়। এবং খেয়াল করো এটাই কিন্তু আমাদের ফাইনাল প্রুফটা ছিল। ঠিক আছে বন্ধুরা, তোমাদের জন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ম্যাথটাকে আমি আরেকবার একটু বলতেছি। আচ্ছা খেয়াল করো এখানে আমরা আসলে কি করলাম একটু দেখো, প্রথম থেকে দেখো সবাই। আমাদের দেয়া আছে কি বলো, দেয়া আছে ln y ইকুয়াল টু tan ইনভার্স x। তো 9.6 এর এই দুইটা ম্যাথ কিন্তু আসলে সেম ম্যাথ। কত কত বলো, 17 আর হচ্ছে 25 নাম্বার যে দুইটা ম্যাথ এখানে। আচ্ছা তো আমরা কি করলাম, আমরা 17টা করলাম। ঠিক আছে খেয়াল করো 17তে আমরা কি লিখলাম, ln y ইকুয়াল টু tan ইনভার্স x, এটা কিন্তু আমরা লিখলাম। আচ্ছা তো দেখো এখান থেকে এই লাস্টের লাইনটা তোমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে আচ্ছা তো আমরা কি করলাম, উভয়টাকে y এর e এর পাওয়ার আকারে নিলাম। কার পাওয়ার আকারে, যেমন দেখো ln y কে লিখতে পারি e টু দি পাওয়ার ln y, tan ইনভার্স x কে লিখতে পারি e টু দি পাওয়ার কি বলো tan ইনভার্স x। অর্থাৎ বাম পক্ষ এবং ডান অর্থাৎ উভয় পাশকে সমান সমানের বাম এবং ডান উভয় পাশকে e এর পাওয়ার আকারে আমরা নিলাম। এবং এরপর দেখো e টু দি পাওয়ার ln y, তোমাদেরকে সূত্র লিখে দিয়েছিলাম আমি, e টু দি পাওয়ার ln x মানে শুধু x, তাহলে e টু দি পাওয়ার ln y হবে কত বলো, শুধু কি y, আর এই পাশে e টু দি পাওয়ার tan ইনভার্স x। এবার খেয়াল করো এই টার্মটাকে আমরা আসলে ডিফারেন্সিয়েট করছি, y ইকুয়াল টু e টু দি পাওয়ার tan ইনভার্স x। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি দাঁড়ায়, y কে করলে দাঁড়াবে হচ্ছে y1 e টু দি পাওয়ার tan ইনভার্স x, এটাকে করলে দাঁড়াবে e টু দি পাওয়ার tan ইনভার্স x। কারণ কি e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু e টু দি পাওয়ার x ই হবে। তাহলে e টু দি পাওয়ার tan ইনভার্স x এটাকে ডিফারেন্সিয়েট করলে কত দাঁড়াবে, e টু দি পাওয়ার tan ইনভার্স x। কিন্তু এখানে x এর জায়গাতে আছে tan ইনভার্স x, ওকে আবার ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে 1/1 প্লাস কি বলো x স্কয়ার। আমরা এই পার্টগুলো 9.4 থেকে কিন্তু শিখে আসছিলাম। ঠিক আছে এরপর এইটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা যদি বামে চলে আসে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1, আর এই পার্টটা আসলে কি নাম বলো, এই পার্টের নাম আসলে y, তাহলে এটার জায়গাতে আমি y বসিয়ে দিলাম। আবার আবার মানে কি, আবার মানে হচ্ছে আমরা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করা শুরু করতেছি। তো দেখো 1 প্লাস এক্স স্কয়ার, এখানে কি অ্যাপ্লাই করলাম আমরা বলো, ইউ ভি অ্যাপ্লাই করলাম, একটা ইউ একটা হচ্ছে কি বলো ভি। 1 প্লাস এক্স স্কয়ার স্থির, y1 কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে y2। ওকে আবার কি y1 টা এখানে স্থির, 1 প্লাস এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে কত বলো 2x। ওকে সমান সমানের ডান পাশে y কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে কত y1। ওকে দেখো এই পার্টটা কিন্তু আমরা সেকেন্ড টাইম কি করলাম, ডিফারেন্সিয়েট করলাম। এবার এই y1 কে বাম পাশে নিয়ে আসো মাইনাস y1, এবং এরপর এই দুইটা টার্মের মধ্যে থেকে y1 কে কমন নাও। এই দুইটা টার্মের মধ্যে y1 কমন নিলে থাকবে কত 2x মাইনাস 1, এবং এটাই কিন্তু আমার ফাইনাল প্রুফ ছিল। তো বন্ধুরা দেখো এমন কিন্তু কোনো কঠিন পার্ট আসলে এখানে আদৌ ছিল না। ঠিক আছে আচ্ছা দেখি হ্যাঁ ওকে আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, বইটি কোন লেখকের ভাই, হ্যাঁ আজকে হ্যাঁ আচ্ছা আচ্ছা না না খেয়াল করো 9.6 এর আরেকটা অঙ্ক আমরা আজকে করে আমাদের এই 7টা ক্লাসটা আসলে শেষ করব, আর একটা ম্যাথ করব আমরা। দেখো সেই ম্যাথটা আরেকটা নতুন ম্যাথ। দেখো বন্ধুরা ম্যাথটা আসলে সুন্দর কিছু এবং নতুন কিছু আসলে এখানে। ওকে দেখো বন্ধুরা এখন যে ম্যাথটা আমরা করব সেটাও খুব সুন্দর একটা ম্যাথ। ম্যাথটা করার আগে তোমাদেরকে একটু কথা বলি। এই ম্যাথটা আমাদের কলেজে, আমি যে কলেজে পড়তাম সেই কলেজের টেস্ট পরীক্ষা আসছিল। তো তোমরা কিন্তু অলরেডি টেস্ট পরীক্ষা যারা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা দিবা, হয়তো তোমাদের এপ্রিলে পরীক্ষা শুরু হবে, তারা কিন্তু এই অঙ্কগুলো হয়তো এর আগেও করছো। তোমাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু অনেকটা রিভিশন ক্লাসের মতো হতে পারে। আর যারা ফার্স্ট ইয়ারে আছো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু এটা অনেক বেসিক একটা ক্লাস। তো এই ক্লাসগুলো খুবই মনোযোগ সহকারে দেখবা। যারা পরে আসো ক্লাসে, মানে হয়তো মাঝখান থেকে শুরু করছো, তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা কিন্তু ক্লাসটাকে হেলা না করে আবার কি ক্লাসটা শেষ হয়ে গেলে তোমরা পরবর্তীতে ফার্স্ট থেকে আবার দেখে নিতে পারো। অথবা যদি পরবর্তীতে ধরো তোমার সিলেবাসে নাই, তুমি পরে কোনো এক সময় করতে চাও, তুমি কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে, আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো। আর তোমাদের কোন টপিকস এর ক্লাস আরো বেশি লাগবে সেগুলা কিন্তু আমাদের কমেন্টে অবশ্যই লিখবা। কারণ কি
এরপর আমরা কোনটা করব সেটা কিন্তু আমরা ডিসাইড করি না, ডিসাইড করো কিন্তু তোমরা। তোমরা যে ক্লাসটার কথা বলো আমরা কিন্তু সেইগুলো নেওয়ার চেষ্টা করি এবং বলো আমাদের 10 মিনিটস স্কুল কিন্তু শুধুমাত্র ক্লাসই নেয় না, এখানে কিন্তু আরো অনেক কিছু আছে। কি কি আছে? যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বাংলা, ইংলিশ সব সাবজেক্টেরই কিন্তু আমরা কি করি বলো, স্মার্ট বুক বানাই, দেন কি ব্লগিং করি, এগুলো অনেক শর্টকাট নিয়ে অনেক সূত্র দেখবা, রাশি রাশি সূত্র, ভুরি ভুরি জিনিসপত্র আমাদের পেজে কিন্তু সবসময় যাচ্ছে। তো তোমরা কিন্তু এই জিনিসগুলো অলওয়েজ একটু কি ইউটিলাইজ করবা, দেখার ট্রাই করবা এবং দেখবা একসময় কিন্তু অনেক ভালো কিছু এখান থেকে তোমরা আসলে শিখতে পারবা। ওকে, আচ্ছা, আমরা এখন যে অঙ্কটা করব সেই অঙ্কটা আসলে 16 নম্বর ম্যাথটা। একটু দেখো এখানে আমরা 16 নম্বর ম্যাথটা করতে চাচ্ছি। 16 নম্বর ম্যাথে আসলে কি দেওয়া আছে? y ইকুয়াল টু দেওয়া আছে y ইকুয়াল টু a ই টু দি পাওয়ার mx, সাথে দেওয়া আছে প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস mx। ওকে, আচ্ছা, এটা দেওয়া আছে তোমাকে। দেখো বন্ধুরা, এই পার্টটা এখানে দেওয়া আছে y ইকুয়াল টু a ই টু দি পাওয়ার mx প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস mx। বন্ধুরা, এখান থেকে তোমাকে প্রুফ করতে বলছে y2 সমান সমান সরি y2 মাইনাস m স্কয়ার y সমান সমান কত বলো? 0। দেখো আমাকে এই লাইনটা আসলে প্রুফ করতে হবে। ওকে, আমাদের গিভেন টার্মটা কি বলো? কোন টার্মটা দেওয়া আছে? y ইকুয়াল টু a ইনটু ই টু দি পাওয়ার mx প্লাস b ইনটু ই টু দি পাওয়ার মাইনাস mx। আমরা কি করব বলো? ডিফারেন্সিয়েট করা শুরু করি। আসো দেখো, তাহলে দেখাই যাচ্ছে এখানে y2 দেওয়া আছে, তার মানে কি আমাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ফার্স্টে আমরা y কে ডিফারেন্সিয়েট করলে পাবো y1, a স্থির, ই টু দি পাওয়ার mx কে করলে ই টু দি পাওয়ার mx, পরে mx কে আবার ডিফারেন্সিয়েট করলে m, প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস mx কে করলে ই টু দি পাওয়ার মাইনাস mx, মাইনাস mx কে আবার ডিফারেন্সিয়েট করলে মাইনাস m। কত দাঁড়ায় বলো এখানে? এই দুইটা টার্মের মধ্যে খেয়াল করো, m a ই টু দি পাওয়ার mx মাইনাস m b ই টু দি পাওয়ার মাইনাস mx। তাহলে m কমন নিয়ে ফেলো, a ই টু দি পাওয়ার mx মাইনাস b ই টু দি পাওয়ার মাইনাস mx। দেখো আমরা কি কাজ করলাম তোমাদেরকে আবার একটু বলি। এখানে খেয়াল করো, আমরা কিন্তু এখানে a টার্মটা কিন্তু কি আসলে এখানে a এবং b এই দুটো টার্ম কিন্তু আসলে ধ্রুবক। দেখো ফার্স্টে a আমরা ধ্রুবকটা লিখে ফেললাম, ই টু দি পাওয়ার mx এ করলে ই টু দি পাওয়ার mx ই হবে, mx কে আবার ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়াবে বলো? m দাঁড়াবে। আমরা ই টু দি পাওয়ার x এর সূত্র জানি, ই টু দি পাওয়ার x কে করলে ই টু দি পাওয়ার x হয়, কিন্তু এখানে x এর জায়গাতে mx আছে, এই mx কে আবার ডিফারেন্সিয়েট করলে m, প্লাস b লিখে ফেললাম, ই টু দি পাওয়ার মাইনাস mx কে করলে ই টু দি পাওয়ার মাইনাস mx হবে, এবং কি পরবর্তীতে x এর জায়গাতে আছে মাইনাস mx, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস m। ওকে, আচ্ছা, এবং এরপর প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে গেল, m দুই জায়গাতে আছে দেখে m কে আমরা কমন নিয়ে ফেললাম। ওকে, এবার দেখো সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েটর আবার লিখবো আমরা, কি বলো? আমরা লিখে এবার আবার, ওকে, তো আবার লিখে y2, খেয়াল করো m তো হচ্ছে ধ্রুবক টার্ম, বাইরে রেখে দিলাম, এখানে আবার a ই টু দি পাওয়ার mx কে করলে ই টু দি পাওয়ার mx, এই যে এখানে যে কাজটা করলাম, ই টু দি পাওয়ার mx কে আবার করলে আসবে m, মাইনাস b ই টু দি পাওয়ার মাইনাস mx কে করলে ই টু দি পাওয়ার মাইনাস mx, মাইনাস mx কে করলে আসবে একটা এক্সট্রা মাইনাস m। ওকে, তো দেখো এখানে কি দাঁড়াচ্ছে, এখানে কি দাঁড়াচ্ছে m, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে দেখো m a ই টু দি পাওয়ার mx, এই মাইনাস মাইনাসে মাঝখানে হচ্ছে প্লাস, কত দাঁড়াচ্ছে b m ই টু দি পাওয়ার মাইনাস x। খেয়াল করো বন্ধুরা, এখানেও কি আছে বলো? এখানেও m আছে, এখানেও m আছে, mটা যদি আমরা কমন নেই বাইরে একটা m আছে, m স্কয়ার, এবং এখানে কি দাঁড়াবে বলো? a ই টু দি পাওয়ার mx প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস mx, এবং খেয়াল করো mx স্কয়ার, এই টোটাল পার্টটা, এই যে এই টোটাল পার্টটা, এই টোটাল পার্টটাই কিন্তু আমার y। ঠিক আছে, তাহলে আমরা আসলে কি পেয়ে গেলাম বলো দেখি? আমরা আমরা কিন্তু পেয়ে গেলাম হচ্ছে যে, এখানে করি বাকি পার্টটা, যে y2 ইকুয়াল টু m স্কয়ার ইনটু y, অতএব y2 মাইনাস m স্কয়ার y ইকুয়াল টু কত বলো? 0। ঠিক না? খেয়াল করো y2 মাইনাস m স্কয়ার y ইকুয়াল টু 0,
এটাই কিন্তু আমাদেরকে আসলে প্রুফ করতে বলা হয়েছিল। খেয়াল করো ফার্স্টের থেকে টার্মটা আমি তোমাদেরকে আবার একটু বলি। কোনটা দেওয়া আছে বলো? y ইকুয়াল টু a ই টু দি পাওয়ার mx প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস mx। এই টার্মটা আসলে আমাদের কাছে কি বলো দেওয়া আছে। আমরা কি করছি খেয়াল করো। ফার্স্টে হচ্ছে a কে রেখে দিলাম, ই টু দি পাওয়ার mx এ করলে ই টু দি পাওয়ার mx ই হয়, পরে mx কে আবার করলে একটা এক্সট্রা m আসবে। বি রেখে দিলাম, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স এ করলে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স হয়, মাইনাস এম এক্স এ করলে মাইনাস এম আসবে একটা। ওকে, প্লাস মাইনাসে মাঝখানে চলে আসলো কি বলো মাইনাস, দুই জায়গাতে এম আছে, এমটাকে কমন নিয়ে শুরুতে নিয়ে আসলাম, গেল আমার y1। y2 তে কি করলাম, এম ধ্রুবক, এখানে আবার সিমিলিয়ার কাজ করলাম। এ স্থির, এ তো চলক নাকি ধ্রুবক, এ হচ্ছে ধ্রুবক টার্ম, এ হচ্ছে ধ্রুবক, ই টু দি পাওয়ার এম এক্স এ করলে ই টু দি পাওয়ার এম এক্স হবে, এম এক্স কে আবার ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে এম। মাইনাস বি ধ্রুবক, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স এ করলে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স আসবে, মাইনাস এম এক্স এ করলে আসবে হচ্ছে মাইনাস এম, মাইনাসে মাইনাস এটা হবে প্লাস, বলো মাইনাসে মাইনাসে প্লাস বি এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। এই দুটো জায়গাতে কিন্তু আবার কি আছে এম আছে, এমটা কমন নিয়ে সামনে পাঠায় দাও, এম স্কোয়ার ইন্টু ওয়াই। তাহলে ওয়াই টু ইকুয়াল টু এম স্কোয়ার ইন্টু ওয়াই, বাম পাশে নিয়ে আসো, ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু জিরো। বন্ধুরা দেখো, এটাই কিন্তু ছিল আমাদের চ্যাপ্টার কত বলো 9.6 এর 16 নম্বর ম্যাথটা। আমরা 9.6 এর আজকের পার্টে মৌলিক এবং সহজ সহজ বেশ কিছু অঙ্ক দেখলাম, এবং ইনফ্যাক্ট আমাদের নেক্সট যে ক্লাসটা অর্থাৎ আগামী সোমবারের 7টার ক্লাসটা, সেখানে কিন্তু 9.6টা আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। এবং ওখানে আমরা অনেক বেশি অঙ্ক করার চেষ্টা করবো, কারণ কি আজকে আমরা থিওরি বুঝলাম, দেন কি অন্য কথাও হলো, তো ওখানে আমরা বেসিক্যালি মেইনলি ফোকাস করবো অনেক বেশি অঙ্ক করার দিকে। ঠিক আছে, অনেকগুলো অঙ্ক করে সেগুলো দেখবো যে আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসা, কলেজে আসা বা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এবং কি ওয়াই এন এর যে অঙ্কগুলা এন তম বার অন্তরীকরণ করলে কি হয়, এরকমও হয়তো আমরা 2-3টা ম্যাথ ওখানে করব। তো বন্ধুরা তোমাদের কিন্তু আবারও বলে যাচ্ছি, আমাদের রাইট 9টা 9টায় আজকে যে 9টার ক্লাসটা, সেটাতে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করছি। ঠিক আছে, ইন্টিগ্রেশন কোন চ্যাপ্টার বলো? 10.3। তো তোমরা কিন্তু সবাই এক্সাক্ট 9টা বা 9টা 5-এর মধ্যে আশা রাখি তোমরা এই ইন্টিগ্রেশনের 10.3 করার জন্য আমাদের ক্লাসে কিন্তু চলে আসবা। 10.3 ইন্টিগ্রেশনের আজকে হচ্ছে লাস্ট পার্ট। আমরা এর আগে 3টা পার্ট কিন্তু করে ফেলছি, আজকে হচ্ছে ফোর্থ পার্ট, এবং আজকে হচ্ছে আসলে এটার এন্ডিং পার্ট। এবং এখানে আমরা ইনশাল্লাহ অনেকগুলো অঙ্ক আজকে ক্লাসে করব। তোমাদের যদি কোনো পার্সোনাল চয়েস থাকে যে তুমি হয়তো এই অঙ্কটা পারো না, তুমি কিন্তু অবশ্যই আমাদেরকে ক্লাসে সেগুলা কমেন্ট সেকশনে লিখবে, এবং ভাইয়া পার্সোনালি চেষ্টা করবো তোমাকে সেই অঙ্কটা করে দেওয়ার। 10 মিনিটস স্কুল কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এবং এখানে বাংলাদেশের কিন্তু লাখ লাখ স্টুডেন্ট হয়তো পড়তে আসে। আমাদের কিন্তু মেইন টার্গেটটাই হচ্ছে সর্বত্র বাংলাদেশের এই পড়াশোনাগুলোকে ছড়িয়ে দেওয়া। গ্রামে যারা হয়তো ডিস্টেন্সে থাকে, তারা হয়তো এত ভালো টিচার বলো বা এত ফ্যাসিলিটি বলো, স্কোপ বলো, সেগুলো কিন্তু পায় না। তো তারা অনেকেই কিন্তু আমাদের ক্লাসগুলো ফলো করে। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে আমাদের সবগুলো ক্লাস করবা, শুধু ম্যাথ না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান, যতগুলো ক্লাস আসলে আমরা অ্যারেঞ্জ করি, আমাদের সাথে অনেক বেশি কি বলো পার্টিসিপেট করবা, ইন্টারঅ্যাক্টিভ থাকবা, এবং এগুলাই কিন্তু আমাদেরকে অনেক ইন্সপায়ার করে। তো রাত 9টার সময় 10.3 এর ইন্টিগ্রেশন ক্লাসে সবার সাথে কিন্তু আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো।